if I guess a secret about রনি, জনি, জনি, জনি আজকেও আসে নাই। তোমরা কেউ জানো জনি কালকে কেন আসে নাই? স্যার, ওর নানি মারা গেছিল। স্যার, বার্থডে ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। মে আই কাম ইন স্যার? ভালো হয়েছে তুমি আসছো। তুমি কাল কোথায় ছিলে? কে বলতেছে তোমার নানি মারা গেছিল, কে বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কে বলতেছে বার্থডে ছিল। আসলে ঘটনাটা কি? তো আমার নানির বার্থডে ছিল, তো ওখানে আমি গিয়েছিলাম। ওখানে হঠাৎ করে নানি হার্ট অ্যাটাক হয়, তখন নানি মারা যায়। তো ওখান থেকে আমি বাড়ি ফিরছিলাম, খুব টেনশন হচ্ছিল। তো রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো এর জন্য আসতে পারি নাই। ও আচ্ছা, তাহলে সব হয়েছে। আচ্ছা, এই কাল তো তোমরা তিনজনও আসো নাই। বললাম না যে ওর নানি মারা গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, বার্থডে ছিল, এর জন্য ওরাও আসতে পারে নাই। দেখেন, 3 দিন ধরে টিভিটা চলতেছে না। আচ্ছা, দেখতেছি। তুমি যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। মা না করছে, কোনো অপরিচিত লোক আসলে একা ছাড়তে নেই, না হলে ঘরে চুরি হয়ে যায়। বাবা, ঠিক আছে, সমাজে এমন কিছু লোক আছে যারা সুযোগের সদ্ব্যবহার করে মানুষের ক্ষতি করে। তাই বলে তো সবাই এক হবে না। হাতের কিন্তু 5টা আঙ্গুল সমান না বাবা, সবাইকে এক পাল্লায় মাইপো না। তুমি যাও, পানি নিয়ে আসো। আচ্ছা আঙ্কেল, থাকেন, আমি পানি নিয়ে আসি। আঙ্কেল, এই নেন পানি। শালার চোর, আমার টিভি চুরি করে নিয়ে গেছস। আল্লাহর গজব পড়বো তোর উপর। আল্লাহ যেন তোর কুত্তা বানাই ছাড়ে, শালার চোর। এই নেন পানি। মাম্মি, ये तुम क्या कह रहे हो? ये अच्छी বন্ধু একটু ভিতরে আস। তোমরা সবাইকে কোচিং এর ফিস দিছো? হ্যাঁ স্যার, দিয়ে দিয়েছি, আর আগামী মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছি। কিরে, তুই আমার সিটে বসছিস কেন? সিট খালি ছিল তাই বসছিস। তুই জানোস না এটা আমার সিট? আমি যদি নেক্সট টাইম তোর এই সিটে বসতে দেখছি, তাহলে কিন্তু তোর খবর আছে। আব্বে, তুই জানিস তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস? কেন, কি হয়েছে? তুই আজকে মায়ের খাওয়া থেকে বেঁচে গেছিস। ওই যে ওইদিকে দেখ। আব্বে শালা, আবার তুই লাঞ্চ বক্স বিলাইছস। নে ধর, আন্টি পাঠাই দিছে। সেটা ঠিক আছে, কিন্তু তুই স্কুলে কিভাবে ঢুকলি? আমারে কে আটকাইবো? এলাকার ডন আমি। আরে তুই এখানে? এই নে তোর জ্যাকেট, প্রিন্সিপাল রুমে রেখে আসছিলি। কি হলো, তোমরা তিনজনে এত হয়েছে কেন করতেছো? আর হ্যাঁ দোয়া, তোমার বাবাকে বললো আজকে আমার আসতে লেট হবে। ওকে স্যার। দেখছিস, তুই তুই তো আজকে বেশি গেছিস। ওর বন্ধু জনি আসে নাই, ও তো মারে 3 গুণে 1। জি স্যার, বলেন, আবার কি করলো আমার ছেলে? দেখেন, আপনার ছেলে স্কুলে ঠিক মতো পড়াশোনা করে না, সব সময় দুষ্টুমি করে। দুষ্টুমি তো বাড়িতেও করে। আমরা কি কখনো আপনাকে ফোন করে বলেছি? মানে আমরা তো স্কুলে এর জন্যই পাঠাই। কিছু সময় আপনি সহ্য করলেন, কিছু সময় আমরা সহ্য করব। আপনাকে তো তাও 6 ঘন্টা সহ্য করতে হয়, আর বাকি 18 ঘন্টা আমাদের গাড়ি চেপে থাকে। হ্যাঁ, কিন্তু আর আপনি তো ফিস পান, আমাদের উল্টা এই অপদার্থের পিছনে টাকা খরচ করতে হয়। আরে ভাই, তাহলে বলেন কে বেশি খুশি, আমি নাকি আপনি? কিন্তু ছেলে তো আপনারই। হ্যাঁ, এটাই তো দুঃখের বিষয়, ছেলেটা আমার। আমি তো চাই ওকে কেউ পালো নিয়ে যাক, কিন্তু কোন জ্ঞানীমান ব্যক্তি এই অপদার্থকে পালো নিবে? আপনাকে না আমার একটু অপদার্থ মনে হচ্ছে। এটা কি বলতেছেন আপনি? আপনি পাইলে ফালান। আরে বাবা, পালো যাবে? এই বাবা, এটা কি? আমি তো আপনাকে আইফোন 17 আনতে বলছিলাম, আপনি নিয়ে আসছেন 30, তা আবার 120। বন্ধু, কি হয়েছে বন্ধু? আমার পেছনে পুলিশ পড়ে আছে, বাসা। তুই তাড়াতাড়ি তোর বাপকে ফোন দে, আর 5 লাখ টাকা নিয়ে আসতে বল। বাবা, আজকে বাস এক্সাম শেষ, এটাই ইম্পর্টেন্ট। এক্সাম কেমন হয়েছে এটা ইম্পর্টেন্ট না। বন্ধু, তোর এক্সাম কেমন হয়েছে? 10। কে? চুপচাপ শুয়ে থাক, নাহলে কিন্তু জান নিয়ে নিব। চুরি করতে আসছো? আমি অসুস্থ, আমি হয়তো তোমায় কিছুই করতে পারবো না। আমি তোমায় একটা কাহিনী শোনাতে পারি, হয়তো সেটা শুনে তুমি চুরি করা ছেড়ে দাও। একটা গরিব কৃষক তার জীবনের সব উপার্জন জমিয়েছিল তার মেয়ের বিয়ের জন্য। চোর এসে সবকিছু কেড়ে নিতে চায়। কৃষক বেচারা শেষবারের মতো চোরের পা ধরে ভিক্ষা চায়। এর মধ্যে চোরের মুখোশ খুলে যায়, কৃষক তাকে চিনতে পারে, এটা তো রনির ছেলে জনি। এর মধ্যে চোর পালিয়ে যায়,
কৃষক পিছন থেকে তাকে ডাকতে থাকে, জনি জনি জনি। তারপরের দিন কৃষক সব কথা বলে দেয় রনি সাহেবের কাছে। রনি সাহেব রাগান্বিত হয়ে বলে, জনি বাবা, বন্দুক নিয়ে আয়, এই গরিব কৃষককে মজা দেখাতে হবে। তারপর কি হলো? তারপরের কাহিনী আমার ছেলে জনি বলবে। মারে বোকাচোদা। কে?